মহাকুম্ভ আমি নাইবা বললাম, ওটা এখন মৃত্যু কুম্ভ হয়ে গেছে। মহাকুম্ভ আমি নাইবা বললাম, ওটা এখন মৃত্যু কুম্ভ হয়ে গেছে। মঙ্গলবার বিধানসভায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মহাকুম্ভকে মৃত্যুকুম্ভ বলে উল্লেখ করেছেন। এরপরে কিন্তু এই ঘটনার প্রতিবাদে আজকের কলকাতায় রাজপথে নামে বিজেপির পক্ষ থেকে একটা বিক্ষোভ মিছিল দেখানো হয়। এই মিছিলে উপস্থিত ছিলেন রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার। তিনি বলছেন যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চাইলেও তিনি মহাকুম্ভে ডুব দিতে পারবেন না, তাই আজকের এই মহাকুম্ভের জল দিয়ে তাকে স্নান করানো হলো। বিজেপির পক্ষ থেকে দাবি করা হচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায় শুধুমাত্র সংখ্যালঘু যে ভোট ব্যাংক, সেই ভোট ব্যাংকের কথা মাথায় রেখে তিনি এই ধরনের কথা বলেছেন। আমরা দেখেছি যে কিছুক্ষণ আগে মমতা বন্দ্যোপাধ্যায়ের কুশপুত্তলিকা কিন্তু এখানে দাহ করা হয় এবং সেই সঙ্গে বিজেপির কর্মী সমর্থকরা ইতিমধ্যে কিন্তু তারা প্রতিবাদে সামিল হয়েছেন। জিহাদিদেরকে খুশি করার জন্য, আনসারুল বাংলাকে খুশি করার জন্য, জামাতকে খুশি করার জন্য এবং ভোটের সময় এদেরকে কাজে লাগানোর জন্য বাংলাদেশ এবং তার সংলগ্ন অঞ্চলে তাদেরকে দিয়ে ভোট করানোর জন্য ভারতীয় জনতা পার্টি এটাকে মেনে নেবে না। আমরা বলেছি, আমরা আহ্বান জানাচ্ছি গোটা ভারতবর্ষের হিন্দুদেরকে, যেখানে মমতা ব্যানার্জি যাবেন সেখানে মমতা ব্যানার্জির সামনে বিক্ষোভ দেখাবেন। আমাদের এখান থেকেও যারা হজ করতে গেছিলেন মক্কাতে, ট্রেন ভেঙে মক্কাতে সেদিন অনেক মানুষ মারা গেছিল, কই সেদিন তো আপনি এই ধরনের ডেরোগেটিভ কমেন্ট করেননি, এই ধরনের কথা আপনি বলেননি। আজকে কেন শুধুমাত্র কুম্ভকে নিয়ে আপনি এই ধরনের ডেরোগেটিভ কমেন্ট করছেন, এই ধরনের অপশব্দ ব্যবহার করছেন? এটা হিন্দু সমাজের অপমান, হিন্দু ধর্মের অপমান। হিন্দুরা এটাকে মেনে নেবে না। মনে করে যে পৃথিবীতে একটি ধর্ম থাকবে, অন্য কোনো ধর্ম থাকবে না। তাদের বিরুদ্ধে আমাদের লড়াই 1000 বছর আগেও ছিল, এখনও আছে, আগামী দিনে আমরা লড়ব। কোনো হিন্দুর গায়ে হাত পড়লে, ইট মারলে পাটকেল খেতে হবে। ভাবুন, লজ্জাটা করুন, লজ্জা হয় না আপনার? ধমকাচ্ছেন। ওনার আর হুমায়ুন কবিরের ভাষার তফাৎ কি? হুমায়ুন কবির সরাসরি বলেছিলেন, উনি ঘুরিয়ে বলছেন যে সংখ্যালঘুরা যদি রাস্তায় নেমে যায় সামলাতে পারবেন তো। তবু আজকে সংখ্যাগরিষ্ঠ মানুষ রাস্তায় নয়, বাড়িতে বসে আছে। এদের ঘরে যখন আগুন লাগবে জল ঢালার লোকও থাকবে না।